চিনতে পারছেন? ওনাদের কাছে যদি এখান থেকেও ছোট হতো তাহলে কিন্তু আমি 100% শিওর হতাম এটাই। এই বয়সের চেয়ে ছোট না? হ্যাঁ, এই বয়স থেকে বয়সটা ছোট না। আন্টিকে দেখান, আঙ্কেল থেকে দেখুক। কারণ আমার কথা হলো ওনার ছেলে খুঁজে পাক, আর আমার ভাইটা তার ফ্যামিলি পাক। তার মানে এই না আমি চাচ্ছি না যে একটা ভুল ফ্যামিলিতে হয়ে যাক বা তারাও একটা ভুল কাউকে নিয়ে নেক। 99% বলবো এই ফ্যামিলিটা হয়তো ওর না, আর ওনাদের সন্তানও না। ঠিক আছে, শুধু ছবিটার ভিত্তিতে। কারণ ঠিক আছে। আমি প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি আমাদের মঙ্গল করুন সবসময়ের মতো। আমরা শুরু করছি একটি আপডেট, সময় আগে প্রচারিত হয়েছিল, এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে সজীব। সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে এটা যদি আমরা সফল করতে পারি 455-তে দাঁড়াবে। সজীব আমাদেরকে বেসিক ভিডিওতে কি বেসিক ইনফরমেশন দিয়েছিলেন তার পরিবার খোঁজার জন্য, চলুন আমরা ভিডিও থেকে একটু গ্লিমস, একটু সারাংশটা আপনাদের জন্য নিয়ে এসেছি, একটু দেখি। যে আমি ওকে এখানে নিয়ে আসছি, ওকে কিন্তু হারানোর ভয়টা আমার মধ্যে কাজ করতেছে ভাইয়া। কারণ আমি মনে হয় কাজের পরে হারাই ফেলবো কিনা ভয় লাগতেছে। নাম কি ভাই? সজীব। আপনার বাবার নাম কি? নাম সিদ্দিক। সিদ্দিক আপনার সন্দেহ হচ্ছে যে নাম হলেও হতে পারে। ওনার বাবার নাম হচ্ছে সিদ্দিক, ওনার মায়ের নাম আয়েশা বেগম, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লাতে, ওনার নাম হচ্ছে সজীব। অনেক ধন্যবাদ, আমরা দেখলাম। এবং পাশাপাশি উনি ওই বেসিক ভিডিওতে যেটা বলেছিলেন কিভাবে হারিয়েছিলেন সেটাতে এসছে ওনার বর্তমান বয়স আনুমানিক 24। হারানোর সময় বয়স ছিল 3 থেকে 4। ছোটোবেলায় উনি ভাই বোনদের সাথে মারামারি করে ভয় পেয়ে বাসা থেকে পালিয়ে বের হন রাস্তায়। পরে আর যেটা হয়েছে যে রাস্তা চিনে বাসায় ফিরতে পারেননি। রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। পরে বর্তমান পরিবারের বোন খোঁজ পেয়ে আমাকে ওনার বাসায় নিয়ে যায়। সেখানে বড় হয়েছে, সেখান থেকে নিজ পরিবারে ফিরতে পারেনি। এখানে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা যেটা আমি পাচ্ছি, যে উৎস সন্ধানকারীর ভূমিকায়, যে ভিডিও দেওয়ার প্রায় 5 মাস পর সজীবের বোনের স্বামী, মানে সে অর্থে সম্পর্কে দুলাভাই, আমাদের মহিউদ্দিনকে ফোন দিয়েছে। তো মহিউদ্দিন ডিটেল বলবে, ডেফিনেটলি ভিডিওতে জিজ্ঞেস করবো আমি। এবং এখানে যেটা পাচ্ছি, অতিথির বর্তমান ঠিকানা হাজিপাড়া 1 নম্বর ওয়ার্ড, গৌর নদী, বরিশাল, যেখান থেকে সজীব এসছে। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি দিয়াপাড়া 27 নম্বর ওয়ার্ড, কাশীপুর, বরিশাল সদর। সো আমি আর কথা বাড়ালাম না, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। দেখা যাক সজীবের পরিবার বা সজীবের ভাগ্যে আজকে কি অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। সজীব, বসেন প্লিজ। সজীবের চেহারা আমি ভুলে গেছি। হ্যাঁ, আপনার একটা বোন আসছিল না আপনার সাথে? হ্যাঁ, যে বলছিলেন যে ও ফ্যামিলি পাইলেও যেতে দিব না, এরকম কথাবার্তা। হ্যাঁ, রাইট নাও মনে পড়ছে আপনার। ভালো আছেন না আপনি? আপনাদের কাছেই তো বড় হয়েছে না? হ্যাঁ, আমার কাছেই বড় হয়েছে। যাক, তো আপনাকে তো চেনেই মানুষজন, বেসিক ভিডিওতে দেখেছে। কি অবস্থা আপনার সাথে? কি আলহামদুলিল্লাহ, আমার ওয়াইফ না? বিয়ে সাথে করে বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা নাই। আপনার পরিচয়টা? আমি হচ্ছি ওর ফ্রেন্ড, মানে সম্পর্কে খালামুনি হই। আচ্ছা, ওনার? হ্যাঁ, আমার খালামণি হয়, প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, খুব ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা। তো আজকে পেলে কি করবেন? কি করব আসলে, আজকে পেলে জাস্ট ওকে যেতে দিব না, কিন্তু নেক্সটে যাবে অবশ্যই। আমি তো চেয়েছি ওর বাবা মা খুঁজে পাক, আর তারাও তার সন্তানকে খুঁজে পাক। সো আমি তাদের সাথে একটা বন্ডিং হয়ে যাক। নেক্সট টাইম আমি সহ ওকে দিয়ে আসবো সেখানে। দিয়ে আসবো বলতে স্থায়ীভাবে না, ও যেতে আসবে, ওর যেখানে ভালো লাগবে সেখানে থাকবে। জাস্ট ও কোথায় যাচ্ছে সেটা আমাকে তো না জেনে ওকে দেব না। ডেফিনেটলি দেখুক আজকে ওটা ওর ফ্যামিলি কিনা, আপনারাও দেখেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নিন। ওটাই। জি সজীব, চলে আসুন। আপনাকে উপরে যেতে হবে, আপনার ফ্যামিলি যারা আছে পরে ওনারা যাবে। ভাই, আপনি মহিউদ্দিনকে ডাকেন, আমার কাছে শুনবো কিভাবে পাইছে। এই যে বাম পাশে সজীব, এর আগে বোধহয় আপনি আসেন নাই বোধহয়। এই বাম পাশে বসেন, মাঝামাঝি বসেন। ওকে একটু ডাকেন, আমি এখান থেকে নিবো শটটা, যে কিভাবে পাইছে আমি একটু শুনি। ওকে কে ফোন দিয়েছে? আচ্ছা, উপরে তো এর আগে আসেন নাই, আসছিলেন নাকি নিচে রেকর্ড করছিলাম আমি বোধহয়? নিচে। আচ্ছা, এইখানে আমাদের বড় স্টুডিওটা, 5-10 মিনিট এখানে আপনি বসবেন, ঠিক আছে? আমি এই সময়টাতে স্টুডিও দরজা বন্ধ রাখবো, আপনার জন্য যারা আসছে তাদের সাথে আমি বাইরে কথাবার্তা বলবো, বলে তারপরে আপনার কাছে নিয়ে আসবো, ঠিক আছে? মন খুলে কথা বলবেন, হ্যাঁ? কোনো সমস্যার কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই। একটু বলো আমাকে যে কিভাবে ওনার সম্পর্কে কে যোগাযোগ করছে তোমার সাথে? জি, একজন হঠাৎই ফোন দিয়ে বলতেছে আমি এত নম্বর পর্বের 746 নম্বর পর্বের ওনার আত্মীয় বলে নেয়, বলছে যে বোনের হাজবেন্ড। আচ্ছা, তো তুমি জিজ্ঞেস করলে না যে নাম্বারটা কিভাবে কালেক্ট করছে তোমার? না, যেহেতু এটা বলছে, যেহেতু যে কোনো মাধ্যমে কালেক্ট করছে, আমি বললাম ঠিক আছে। উনি কি আজকে আসতেছে কিনা? আরিফ ভাই, উনি কি আসতেছে? উনি আসে না, ওনার বোন আসতেছে।
আচ্ছা, সো সেক্ষেত্রে তোমার ইয়ে হয় নাই, মানে নাম্বারটা কিভাবে কালেক্ট করছে, কি অবস্থাগুলো কিছু জিজ্ঞেস করো নাই? আমি এমনি কিছু জিজ্ঞেস করি, আমি শুধু বলছি যে আরিফ নামে একজন আমাদের অফিস থেকে ফোন দিয়ে আপনার সাথে কথা বলবে। না, এটা তোমার জিজ্ঞেস করা উচিত ছিল। তোমার নাম্বারটা রিচ করাটা ডিফিকাল্ট না। আরিফ ভাইয়ের কারো ব্যক্তিগত নাম্বার জিজ্ঞেস পাইলে মানে হচ্ছে কোনো না কোনো মাধ্যম থেকে উনি সেটা কালেক্ট করছে। ব্যাপার হচ্ছে যে আমার নাম্বারটা পাওয়া সহজ, তোমার নাম্বারটা পাওয়া কঠিন। সো তোমার নাম্বারটা উনি কিভাবে পাইলো? ঠিক আছে, আমি একটু পরে কথা বলে নিব, এগুলো তুমি নেক্সট টাইম খেয়াল করে যাও। ওকে, আমরা অপেক্ষা করি প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা পরের ধাপে যাচ্ছি। চেহারা দেখাতে হবে চাচি। কি নাম আপনার? আমার নাম সিদ্দিক। সিদ্দিক। সজীব আপনার কি হয়? সজীব আমার ছেলে। আপনি বাবা? জি, আচ্ছা, বাবার কাছে আসবে একটু পরে। আপনার নাম পরিচয় ভাই? আমার নাম ফিরোজুল ইসলাম। ফিরোজুল ইসলাম। জি। কি হন আপনি সজীবের? আমি হই ফুবা। ফুপা। জি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সেলিনা আক্তার মুন্নি। সেলিনা আক্তার মুন্নি। আপনি কি হন? সজীবের বড় বোন। আপন বড় বোন? জি। আচ্ছা, আপনার হাজবেন্ড কি ফোন দিয়েছে আমাদেরকে? জি। কিভাবে নাম্বার পাইলো আমাদের অফিসে? লাইফ থেকে। লাইফে তো মহিউদ্দিন নাম্বার পাওয়া যায়। লাইফে একটা নাম্বার সার্চ ছিল একজনে, মানে ও লাইভ করছিল। আপনার হাজবেন্ডের ফোন আছে? জি। ফোন দেন ওনাকে। উনি কিভাবে ফোন দিয়েছে একটু জিজ্ঞেস করে নিন। জিজ্ঞেস করা হয়েছে, উনিও সঠিকভাবে কিছুই বলতে পারেন না। সঠিকভাবে কিছু না বললে ফোন নাম্বার কোথায় পাইলো? কারো কাছ থেকে নিছে, হ্যাঁ, মানে কোনো কমেন্টের মাধ্যম দিয়ে নিছে এরকম। মহিউদ্দিনের নাম্বার তো সবার কাছে থাকার কথা না? আপনাদের লাইফে একজনের নাম্বার পাইছে, তো ওখান থেকে ওর দিয়ে আপনাদের নাম্বারটা নিছে। আচ্ছা, কথা বলেন, একটু কথা বলি। হ্যাঁ, ঠিক আছে, আমাকে দেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম। আপনার পরিচয়টা একটু দিবেন দয়া করে, নাম পরিচয়। আমার নাম হচ্ছে যে মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক। জি, আপনি কি হন আমাদের এই সজীবের সম্পর্কে? আমি যিনি গেছেন আমি ওনাদের জামাই করে আছি। আচ্ছা, তো আপনি আমাদের অফিসে মহিউদ্দিনকে ফোন দিয়েছিলেন, মহিউদ্দিনের নাম্বারটা কালেক্ট করলেন কিভাবে? মহিউদ্দিন আপনাদের সন্ধানের আপন ঠিকানা সন্ধান যে পেজটা আছে, এই পেজ থেকে একটা নাম্বার পাইছিলাম। আপনাদের যে জিমেইল বা ইমেইলের পর একটা নাম্বার আছে, এটাতে কল যাচ্ছে না, আরেকটা থামছে না, একটা নাম্বার এখানে পাইছিলাম আমরা। আচ্ছা, এই নাম্বারে ফোন দিয়েছিলাম। উনি বলবেন আমি তো ওদের কোনো সদস্য না, আমি একটা ভিজিটের মধ্যে গিয়েছিলাম, ওদের নাম্বার আমাদের কাছে আছে, এই নাম্বারটাতে ফোন দেন আপনারা। তো এই নাম্বারটা ওই লোক থেকে, ওই লোকের কাছ থেকে নিয়েছিলাম। আচ্ছা, এখন এই ভিডিওটা আপনি কোথায় দেখেছেন বা আপনি ফার্স্ট দেখেছেন কিনা, কিভাবে দেখলেন একটু বলেন আমাদেরকে। হ্যাঁ, আমি দেখেছি, আমার ওয়াইফ প্রথমে দেখছিল, আমার ওয়াইফরা ওনারা আমাকে বলছিল, তারপর আমি সার্চ দিয়েছিলাম পেজের মধ্যে আপনাদের। আচ্ছা, ও সার্চ দেওয়ার পরে দেখি যে এত নাম্বার, মানে কত নাম্বার। ভিডিওটা কে দেখছে ফার্স্ট? দেখে আমাদেরকে বলছে, ওকে, আমরা বের করছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, জি, থ্যাংক ইউ, জি, ভালো থাকেন। আমি যেটা বুঝলাম যে আপন ঠিকানার পেজ থেকে হয় নাই, কোনো না কোনো অখ্যাত পেজ যেটা আলটিমেটলি আপন ঠিকানার নামে চালায় বা কোনো কিছু, ওই পেজের কোনো একটা ভিডিও। আমার নাম তো থাকবেই, আমার নাম বিভিন্ন ফেক পেজে থাকে। এখন কথা, এখন আপনাদের বাড়ির মানুষ দেখছে? জি, কে দেখছে? আমাদের বাড়ির মানুষ মানে আমাদের ঘরের পাশেও, ওদেরকে বলছে যে ওরা জানে তো আমার ভাই হারাই গেছে, তা আমাদেরকে দেখাইছে, তারপর আমরা মানে লাইফটা খুঁজে আমরা দেখছি আর কি। আচ্ছা, আপনাকে ভাষা সবকিছু ভাষা, তাই না? একদম অ্যাকুরেট তথ্য, একবার কোথা থেকে কি হলো এটা পেলাম। আপনাকে সব দেখছি তো আমরা। আমাকে তো দেখবেনি। আচ্ছা, ঠিক আছে, এটা কিসের? ছোট ক্লাস ছবি। এই যে এটাও কোনটা, মাঝখানটা না ডান পাশেটা? এইটা টুপি মাথা দেওয়া যেটা। চোখ কি এখন এরকম? হ্যাঁ, হুবহু। আপনি শিওর? কোথায় দেখেন আপনার ভিতরে? আমি তো ওইভাবে খেয়াল করি না। এই ভিডিওতে সজীব আমাদেরকে উনি বলেছিলেন যে ওনার বাবার নাম সিদ্দিক হতে পারে, মায়ের নাম আয়েশা হতে পারে। তো এটা তো কোনোভাবেই মানে রাইট অ্যান্সার না, বা ধরেন যে তথ্য মানে গুরুত্বপূর্ণ কোনো তথ্য না। যে পরিবারটা দাবি করতেছে, এই পরিবার যখন আমাদের সাথে যোগাযোগ করছে, আমি আবার এই পরিবারকে বলেছি যে আপনাদের কোনো যে সজীব হারাইছে আপনারা জিডি করছেন কিংবা ছোটবেলার কোনো ছবি আছে কিনা, তখন ওনারা বলছে হ্যাঁ ছোটবেলার ছবি আছে। তখন আমি এই ছবি থেকেই মূলত এইভাবে বুঝতে পারছি যে তার মানে এই কেসটাই হতে পারে ওনাদের। কেমন আছেন চাচি? আপনার নাম কি? ভালো আছি। আমার নাম রানী বেগম। রানী বেগম। আপনি কি হন? সজীবের মা। ও বলছে আয়েশা হইতে পারে, মানে বাবার নাম মিলছে, মায়ের নাম মিলে নাই। আচ্ছা, তো এখন কথা হলো যে ছেলেটা হারাইলো কেমনে, কে বলবে? আপনি বলবেন না আপনি বলবেন? কেমনে হারাইছে ছেলেটা? আপনার ছেলে হারাইছে কেমনে? ছেলেটা বাড়ি থেকে ও আয় কোন জায়গাত গেই আর এখন দরকারে গেই, তো এবারে সে ঘরের তুন খড় গেই গুই, ঘরের তুন খড়ে গেই গুই, এর দূরের মাঝে গেই গুই দে আর পাইনি, বহুত চেষ্টা করছি। ছোট ভাইকে মারছে তো, তা আমি বলছিলাম যে আমার মা আসুক তোমাকে বলে দেবো, তো ও মানে মায়ের ভয়ে পালাই গেছে আর আসে নাই। ছোট ভাই, আমার ছোট ভাই, ও হয়েছে মেজো, আমি বড়। ওটা ছোট, যেটা মারছিল হে কই? ও এখন বিদেশে থাকে।
আচ্ছা তো ওই মায়ের ভয়ে ফালাই গেছে, ওর মাথাটা একটু সমস্যা ছিল। আপনার বাড়ি কোথায়? বরিশাল। আপনার ভাষা শুনে তো মনে হয় না আপনি বরিশালের। আমরা তো চট্টগ্রামে থাকি। ও আচ্ছা আচ্ছা, চট্টগ্রামে থাকি। সেটাই তো কথা, আমি যে ভাষা শুনে তো অনুবাদ করতে হবে। হারাই যাওয়ার পরে চট্টগ্রাম গেছে মনে হয়। ও হারাই যাওয়ার পরে গেছেন। ছেলেকে চেনাবেন কেমন? আপনাদের দেখে চিনবে? 3-4 বছর বয়সে, কত বছর বয়সে হারাইছে ছেলে? ওই ছবি যতটুকু 3-4 বছর বলছে। ও যাক, সেটা সমস্যা না। ছেলেকে চিনাইবেন কেমনে? কথাবার্তা বলে চিনাইতে পারবেন? ছেলে যদি না চিনে, আপনার ভাই যদি না চিনে, আপনাদের কথাবার্তা বলে চিনাইন, ঠিক আছে? এটা আপনাদের কাজ কিন্তু, হ্যাঁ? না হলে কিন্তু ইয়ে হবে না। পুরো ভিডিও তো দেখছেন, যাদের দায়িত্ব আছে ওরাও দিতে চায় না, বুঝছেন? মানে ওরাও তো কত যত্ন করে পালছে, বড় করছে। হ্যাঁ, জোর করে নিতাম না, হ্যাঁ, জোর করার কোনো দরকার নেই। ছেলের ইচ্ছা হলে যাইবে, না ছেলে নাই। ও বাচ্চা আছে যে এটাই কথা, এটাই কথা। সেটাই, একজনে পারলে সরাসরি কি দিয়ে দেয় না? সেটাই, আমি একটা ছেলে পারলে দিয়ে দেব না? সেটাই। তারপর ছেলে যদি ইচ্ছে করে যায় তার কেউ রাহার নেই। জি, ঠিক আছে, আমি ডাকবো। মাকে পরে দেন, বোন যাক, গিয়ে বুঝাতে পারে কিনা কিছু, কারণ যে ভাষা অনেকে বুঝবে না। পরে ডাকলে আমি তখন না, বোনার বাবা। ঠিক আছে, না বন্ধ করেন। কিছু তো শুনতে পারেন না ভিতর থেকে, শুনতে পারছেন? দেখি আপনার চেহারাটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন তো এই ছবিটা চেনেন নাকি? ধরেন হাতে নেন। শোনা যায় কিছু? হালকা একটু সাইড পরে, কিন্তু এতটা না। অতটা না? এর মধ্যে কোনটা আপনার মনে হইতেছে? হইলে হইতে পারেন। একটা মনে হয় না? ঠিক আছে, দেন বসেন। আপনি বলতেছেন চোখ আপনার এরকম টেরানা না? ওই যে মাঝেটা, যেটা মাঝখানে না, মাঝখানে না, ডান পাশে টুপি মাথায় দেওয়া, যেটা ওরকম টেরা মনে হয় না আপনার চোখ? কোনো কালেই ছিল না? না, আমার তো ওরকম টেরা হয় না চোখ। এখানে একটা কথা আপনাদেরকে বলি, ফ্যামিলি ওর কিনা সেটা ও সিদ্ধান্ত নিবে, সেটা বিষয়ে আমার কোনো সে নাই। এখানে পদ্ধতি যেগুলো আছে সেগুলো মেনটেন করতে পারে নাও পারে, সেটা ওদের বিষয়। কিন্তু ফ্যাক্ট যেটা দাঁড়াইছে, বলছে বাপের নাম, মায়ের নাম, আর ঠিকানা বলছে একটা জেলার নাম। বাপের নাম বলছে সিদ্দিক, তাও আবার হতে পারে। মায়ের নাম বলছে আয়েশা, তাও আবার হতে পারে। ঠিকানা বলছে কুমিল্লা, তাও হতে পারে। কোনো কিছুই কনফার্ম না, নাম্বার ওয়ান। আবার পাশাপাশি এত কম তথ্য, যেটা দিয়ে আসলে স্ট্রংলি কোনো কিছু বলার সেটাও মুশকিল। এখন বাকি বিষয়টা হচ্ছে, যারা দাবি করে আসছেন যেটাই আমাদের সন্তান, তারা কথাবার্তা বলবেন, ও কথাবার্তা বলবে, বলে যদি মনে হয় ঘটনাগুলো মেলে, তাহলে ওনারা যেটা বলবেন সেটাই। এখানে একটা বিষয় বলি সজীব, যারা এখানে বাপ মায়ের দাবি নিয়ে আসছে, হ্যাঁ, তারা যদি আপনার আপন বাপ মা হয়, এটা আপনার জন্য জীবনের চরম একটা সুযোগ। আপনি যেই পরিবেশেই বড় হন, যেখানেই বড় হন, সেইটা আল্লাহ তকদির আপনার লিখে রাখছিল। কিন্তু নিজের বাপ মা যদি এনারা হয়ে থাকে, তাহলে এটা আপনার জীবনে চরম একটা সুযোগ যে নিজের বাপ মায়ের সন্ধান পাওয়া, তাদেরকে মানা এবং তাদেরকে সারা জীবন রেসপেক্ট করে দোয়া কামানো, সোজা বাংলায় যদি বলি আমি। এটা গেল একটা বিষয়। আরেকটা হচ্ছে যে নিজের বাপ মা হইলেও মানবো না, সেটার জন্য তো আপনি এখানে আসেন না, ডেফিনেটলি বাপ মা খুঁজতেই আসছেন। সুতরাং বাপ মা হতেও পারে, নাও পারে, কিন্তু নমনীয় হয়ে তাদের বিষয়গুলো জানা। তাদেরও সন্তান হারাই গেছে, আপনিও বাপ মা খুঁজতে আসেন। সুতরাং আপনারা দুইজনে কিন্তু একই নায়ের পথিক। ওই কষ্ট দিয়ে দুজনকে অনুভব করতে হবে, হোক না হোক সেটা পরের বিষয়। দেখা যাক আল্লাহ কপালে কি লেখা রাখছে। দেখি ওই আবার একটু ফটোটা দেখি। আবার ফটো দেখবেন? ফটো দিব আপনাদের। ফটো দেখার আগে যারা আসছে তাদের সাথে একটু কথা বলেন। নেন, ফটো দেখতে চাচ্ছেন, ফটোও দেখেন। যারা আসছে ওদেরকেও ডাকি, কথাবার্তা বলতে থাকেন, দেখেন কি হয়। আসেন আসেন, যান।
চিনতে পারছেন? চাচা বসেন। আপনার ছেলে তুই দেখা যায় কিন্তু আরেক সাথে তুমি পারতো। আপনার সন্দেহ আছে তাইলে কথা বলেন, কথা বলে বোঝার চেষ্টা করেন, দেখেন নিজেরা কথা বলে দেখেন দুই পক্ষ কথা বলে মিললে কিনা সেগুলো বোঝার চেষ্টা করেন। কোন জায়গা থেকে চলে গেছিলেন মনে আছে? আমার সঠিক মনে নাই যে কোন এলাকায় আছে, কিন্তু যে আমি ওখান থেকে হারিয়ে গিয়েছি, তো একটা বাসে করে আমি এই উত্তরপাড্ডায় আসি, আইয়া আমার এই রুমিয়া ভাই আমার টানিয়ে নিল। তো এগুলো কি বরিশাল থেকে? জি। বরিশাল থেকে উঠছেন বাসে? জি না। কোথা থেকে? সেটা তো আমার মনে নাই কোথা থেকে। এটা কি চিনতে পারতেছেন? এটা না, এটা তো চিনতে পারতেছি না। আমার তো চোখ এরকম, চোখ দুটো টেরা না। টেরা ছিল তো ছোট থাকতে? ছোট থাকতে টেরা ছিল না। ছোট টেরা ছিল এরকমই ছিল। ওই আমার ভাই এটাকে মারছে, তারপর গিয়ে বলছে যে তারপর ভয়ে মানে মার ভয়ে পালাই গেছে। কথাগুলো তো মিল আছে। হ্যাঁ, হাতুর দিয়ে বাড়ি দিয়েছিলাম আমি, হাতুর দিয়ে বাড়ি দিয়ে তারপর আমি বলছি যে আমার মা আসুক বলে দিব। এটা তো আমার থেকে মনে আছে, আমি এতটুকু ছিলাম। এগুলো দেখে কি চিনতে পারতেছে না? এটা মুন্না, এটা আমি। সজীবটা আমার ভাই আর কি, ও যে হারাই গেছে ওর নাম সজীব। যে হারাইছে এর নাম সজীব? জি। আপনার নাম কি? সজীব বলছে। আপনার নাম কি চেঞ্জ করছেন নাকি নামই আছে? সজীবই আছে ছোটবেলা থেকেই সজীব? আপনাদের যে ভাই হারাইছে বা আপনার সেটার নাম সজীব? হ্যাঁ সজীব, আমার সজীব। আপনি বলছেন আপনার বাবার নাম সিদ্দিক হতে পারে, ওনার নাম সিদ্দিক। হ্যাঁ। যে সন্তান হারাইছে ওনাদের সেটার নাম সজীব, শুধু মায়ের নামটা মিলে নাই। আপনার মায়ের নাম কি? আমার মার নাম হচ্ছে রানী বেগম। মিলে নাই। উনি বলছে আয়েশা হতে পারে। ও তো হতে পারে, হতে পারে বলছে। হ্যাঁ হতে পারে, একটা মিলছে একটা মিলে নাই। ও বড় বোনের নাম মনে নাই আপনার? বড় বোনের নাম, ছোট ভাইয়ের নাম মনে নাই? না। ছোট ভাই সাগর। মুন্না। মুন্না তো এখন সাগর। এত মুন্না আর বড় বোনের নাম মুন্নি আছে, মনে নাই? আপনার এই ভাইয়ের সাথে সজীব যে হারাইছে তার সাথে কোনো ছোটবেলায় কোনো স্মৃতি আছে, ঘটনা আছে যে হাতুর দিয়ে বাড়ি মারা ছাড়াও আরো কোনো কিছু আছে যেগুলা মিলে কিনা একটু দেখেন তো, কথাবার্তা বইলা ওকে মনে করাই দিতে পারেন কিনা? ও মানে আমার মায়ের ভয়ে মানে মানুষের চোখে তলে ঢুকে থাকতো, মানে মায়ের ভয়ে মানুষের ঘরে যায় লুকিয়ে থাকতো। এখান থেকে আবার আমার মা মানে খুঁজে নিয়ে আসতো, রাত হয়ে গেলেও আসতো না মায়ের ভয়ে। আমার মা একটু দুষ্টামি করলে মারতো আর কি, তো ভয়ে লুকিয়ে থাকতো মানুষের ঘরে। আমার মা যায় আবার খুঁজে নিয়ে আসতো প্রতি মুহূর্তে এরকম কথা। ওর মাথায় সমস্যা ছিল তো, তারপর বাইরে হলে মানুষে ওকে মারতো। ডান পাশে কোথাও কাটা আছে বা কিছু একটা বলতেছিলেন আপনি? কাটা এটা চোখের, এটা ওই যে কাটা তো আছে ওইখানে, কিসের কাটা এটা? এটা তো আমার সঠিক মনে নাই, মনে হয় আচার টাচার খাইছিল এরকম হবে আর কি। ওকে সবাই মারতো, ও একটু মাথায় সমস্যা ছিল তো, বাইরে গেলেও মারতো, ঘরেও মারতো, দুষ্টামি করলে মারতো। ও মায়ের ভয়ে ফালাই থাকতো, মানুষের ঘরে যা লুকিয়ে থাকতো। এগুলো মনে আছে আর কি। এগুলো মিলে সজীব? এগুলো তো মিলে। হ্যাঁ, মানুষের চোখে তেল। আপনি তো এগুলো আমাদেরকে বলেন নাই। আপনার যদি পরিবার না হয় তাহলে এগুলো জানে কেমনে? আপনার ওই যে ভদ্রলোকের যে নিয়ে আসছে বাবা দাবি করে, ওনার চেহারা দেখছেন? ওনার চেহারার সাথে দেখেন তো আপনার চেহারা কিছুটা মেলে নাকি? চোখের দিকে তাকান, চোখ দেখেন, তাইলে হয়তো বুঝতে পারেন। ওনার চোখের ভঙ্গি দেখেন, আপনার চোখেরটা দেখেন। আমার এই বাম সাইডের কান কি আগে বেঁকা ছিল? বাম সাইডের কানে ভাঁজ। এটা আমার মা বলতে পারবে না, আমার মা বলতে পারবে না। ওর হাত নাকি এভাবে রাখলে এভাবে বাইর হয়ে যেত আগে, মানে আমার কাছে সোজা তো, ওর হাতটা রাখলে এভাবে বাইর হয়ে যেত। বাঁকা হয়ে যেত? হ্যাঁ হ্যাঁ।
এই তো দেখি এটা কোটান তো কোটান ও এইভাবে বসে থাকছে যে আমার মা এটা হাতটা বাইরে হয়ে হাতের এটা কোটান তো এটা গোটা উপরে তোলেন আরে এটা তো গ্রেট ইনফরমেশন এখানে রাখেন তো হাতটা এভাবে দেখি এই তো এটা কোনোদিনও সম্ভব না আমার মা এরকম রাখলে ওর হাতটা বাইরে হয়ে যেত দাঁড়ান 1 মিনিট আমি একটু ক্যামেরায় নিতে এটা এত দূর থেকে আসবে না বোঝানো যাবে না এই হাতটাই করেন একটু আগে আসেন আপনি উঁচু করে বসেন সামনের দিকে চলে আসে এই যেরকম করেন এরকম করেন ওর হাতটা দেখছেন বাঁকা হয়ে যায় আপনি ডান পাশটা করেন দেখি ওই যে দেখেন এই আমার মা বলছে তো ওর হাতটা বাঁকা যায় ডান পাশে বাঁকা হয়ে যাচ্ছে দাঁড়ান আপনার মাকে আনতে হবে তারপর আপনার কিছু বিষয় দেখেন আর কথাবার্তা বলেন এই যে বিষয়গুলো তো আপনি এটা খেয়াল করছেন হাতের বিষয়টা কখনো না খেয়াল করেন নাই আপনার হাতটা কিন্তু বেশি বাঁকা আমারটা দেখেন আমারটা দেখেন আমাদের গুলো তো সোজা ইম্পসিবল কিন্তু এই এটা থেকে সামনের দিকে নাও এটা ইম্পসিবল আপনারটা সামনে ভাঁজ হয়ে যায় হ্যাঁ এরকম রাখলে ভাঁজ হয়ে যায় আমার মাথায় মনে আছে ব্যতিক্রম বলেই এটা কিন্তু আসছে মাথায় আপনার মায়ের নাহলে কিন্তু আসতো না আচ্ছা মা কিনা আপনি চিন্তা করেন কিন্তু দেখেন এই যে কথাগুলো বের করেন আরো কি কি আছে ও থেকে কিছু মনে নাই চাচা আপনার কিছু মনে পড়ে কি করতো ছোটবেলায় কোনো স্মৃতি আছে এরকম ছোটবেলা আর কি ভয় জিনিসটা বেশি আসলে ভয় পাইতো বেশি আমার দেখলো লুকাই যেত ও মারতো তো বেশি মারতো অনেক দূরে ও মাকে ভয় পেতো একটু দুষ্টামি করলেও আর মারতো দুষ্টামি বেশি করতো মারতো আর ওর মাথা একটু প্রবলেম ছিল যেতে মানা করতাম এদিক বেশি যেত মানুষের ডাকলে মতো ওর কাছে চলে যাবে ও কিছু করতে বললে এটা করবে বস্তা বড় নাকি ছোট এটাও ভাবতো না মানে ও এটা করে দিব ওদেরকে কেউ কিছু বললে এটা ও আগ্রহ বেশি ওগুলো চকলেট দিলে এটা পিছু করার জন্য সারাদিন ওদের ঘরে থাকবে আসবে না এরকম কেউ যদি বলে ঘরে আসার কোনো ওকে আমার আম্মু যায় নিয়ে আসতো রাত হয়ে যেত মানুষের ঘর থেকে নিয়ে আসতো আমি মানুষের ঘরে থেকে যেত মানুষ কিছু করতে পারলে ও করতো সব কিছু করে দিত দাঁড়ান এই ওনার মাকে ভিতরে পাঠান তো যে মহিলা আসছেন আর বাবাটা বাইরে যাবে চাচা আপনি কষ্ট করে ডান পাশে বসেন শুধু মনে আছে যে এত দিয়ে বাড়ি দিয়ে আমি হারাই গেছি মানে ঘর থেকে রাগ করে চলে গেছে হ্যাঁ দাঁড়ান ওর আসেন কই ওই যে এখানে গিয়ে বসেন দেখেন তো আসসালামু আলাইকুম বই নাই আপনার পোলা এটা ছোটবেলা হারাইছে তো সিনার জ্ঞান চেহারা একরকম ছিল তো শোনা ভালো দাগ আছে তো চোখের পাশে দাগটা ছিল কেন তোর নাম কি হ্যাঁ নাম কি নাম তো আগে ছিল সজীব হ্যাঁ এখন এখন তো ইয়ামিন বিশ্বাস তোর মার নাম কি আমার মার নাম হ্যাঁ কে এখন না আগের কথা আগেরটা ও আগেরটা সঠিক বলতে পারি না কিন্তু যে ওই আমার রুমিয়া ভাই সে বলতো যে আয়সা বলে কইতাম আয়সা তা এটা আমি আবার কইলাম যে সঠিক না যে আয়সা নাকি সঠিক না হাতগুলো হাতে বেড়াতো এই রুমি যে আছে না নিচে ওনাকে স্টুডিওর ভিতরে নিয়ে আসো একদম ঠিক আছে রাখো তো এরকম দেখো দেখা হয়ে যাবে দুনো হাত হ্যাঁ সজীবের তুললে আসিল এলে হাতে রাখিলে এলে আসিল তো ছোট থাকতে এখানে একটা পোড়া দাগ আছিল ছোট থাকতে ওখানে তো কোনো পুরো দাগ পুরো দাগ এগুলো থাকে না বড় হইলে তো খায় বড় হইলে খায় না হাতের মিললি হাতের লাগে ইয়ারে তোমাতে মনে পড়ে না ইয়ার কি যে ওই ইয়ার চেন না তোমার বোনের নাম আছিল কি সেটা তো আমি বলতে পারবো না হ্যাঁ মনে নাই হারাই গেছে মতো না ছবির ভিতর চেনা জান না দেখি মনে হয় হ্যাঁ
এরকম তো আমার আগে চকুর টের আছিল না। আপনি আসেন, আসসালাম, এইখানে বসেন। চাচা একটু চেপে যান ওদিকে। আমার পাও তো এরকম ছিল না, আমার পাও কথাবার্তা শুনেন, আপনার যদি মনে হয় কিছু পার্টিসিপেট করবেন পার্টিসিপেট করতে পারেন, কোনো সমস্যা নেই। পা তো কেন বোঝা যায় না, একসাথে দাঁড়িয়েছে হাঁটু দুটো দিয়ে। ওই যে মা দাবি নিয়ে আসছে, বাবা দাবি নিয়ে আসছে, বোন, কিন্তু ওনাদেরও মনে হয় কথাবার্তা বলে দেখেন, কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন বের হয়েছে। ও কি যখন পাইছে ওর চোখ কি টেরা ছিল, একটু একটু টেরা ছিল। ছবিটা দেখেন, হ্যাঁ ছবিটা দেখেন। এই সেটের ছবিটা দেবো না? তখন ওর বয়স কত ছিল? 5 বছর ছিল মনে হয়। 5 বছর, 5 বছর না 6 বছর, 27 বছর। 5 বছর নিয়ে এখন লাগিয়ে তো বলো না, 5 বছর হয়েছে। যখন ও হারিয়ে গেছে আপনাদের বাসা থেকে, আপনি তখন কি কাজ করতেন? আমি কোনো কাজ করতাম না, বাইরে গেছিলাম, এক জায়গার দরকারে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আঙ্কেল কি কাজ করতেন তখন? আমি এক্সেলে কোথায় সেটা? বরিশালে। তখন বরিশালে ছিল না? তাহলে হচ্ছে না, তারপর বরিশাল আসলো। উত্তর বাড্ডা থেকে হারিয়ে যায়, উত্তর বাড্ডা থেকেও হারিয়ে যায়। ও তো বলছে না ও বাসে উঠে কোথায় নামে গেছে। না না না, ওটা আসলে ওর ভ্রান্ত ধারণা। হ্যাঁ হ্যাঁ, কারণ উত্তর বাড্ডা থেকে হারিয়ে যায়। উত্তর বাড্ডা, আমি বলি উত্তর বাড্ডা বাস স্ট্যান্ড সংলগ্ন একটা মসজিদ, এরিমখানা, যেটা ওর আশেপাশ থেকে ওকে পাওয়া যায়। আর বাসে ওঠার মতো বয়সটা ছিল না, এটা বলতে পারেন? পরনে কি ছিল? পরনে কি ছিল এটা বলতে পারেন? জামা কাপড় আছে অনেক, কোনটা পিনতে পারি দূর তো খেয়াল আছে। আচ্ছা, একটু নিচে কল করবেন, ওর কিছু ছোটবেলা ছবি আছে আমার নিচে একটু আছে। নো দ্যাটস ফাইন, এটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ওর ছোটবেলার কিছু ছবি আছে, ওর ওয়াইফের কাছে আছে। ওর ওয়াইফের কাছে আছে বোধহয়, ছবিগুলো পাঠাও ভিতরে স্টুডিওতে। ও কি এরকম ছিল যে ওকে খেতে দিলে অনেকটা সময় নিয়ে খাবারটা খেত? অনেক সময় নিয়ে খেতে গেলে তাড়াতাড়ি শেষ করতে পারতো, শেষই হতো না। এমনও সময় গেছে আমার খালামণি ওকে খেতে দিয়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে গেছে ও খাবার খাচ্ছে। অনেক সময় খাইতে না, খাবার ঠিক হবে না, ওইটা ঠিক আছে, ওটাও করতো, ওটা অনেক আছে। একটা ইন্টারেস্টিং ইনফরমেশন পাওয়া গেছে, ওর হাতটা এরকম সামনের দিকে ভাঁজ হয়ে যায়, যেটা ওনারা বলছে যে আমার ছেলের এটা আছে। আপনি দেখছেন, এটা খেয়াল করছেন? এটা ওনারা এসে ফার্স্ট বলছে, এটা তো আমাদের ভিডিওতে বলেন। ইটস ভেরি ইন্টারেস্টিং। বাকি অনেকগুলো কিছু মিলছে, যে ছোটবেলায় লুকাইতো। হ্যাঁ, কিন্তু ওটা সমান সমান। হ্যাঁ, সমান, পায়ের নিচে কোনো ভাঁজ নেই। আর মাথার একটু সমস্যা ছিল, মানে সোজা সোজা একদম আমাদের মধ্যে স্বাভাবিক ছিল না। আমি কিন্তু ভিডিওতে বলেছি একটু প্রতিকূল। ওকে কাউকে ডাকলে ও কিছু একটা দিলে সারাদিন ও কাজ করতে থাকবে, বস্তা দিলে বস্তা একটা তুলবে, ও সেটা তো বড় ব্যাপার, তখন তো খুব ছোট ছিল। কিছু করতে দিলে মানে এটা সারাদিন করবে, ও আর আসছে না। কোনটা এখানে ছবিতে এত ঝাপসা? তো ঝাপসা এই যে ছোট্ট ইয়ামিন, কিন্তু আসলে ওনাদের সাথে একটু মিলতেছে না, অনেকটা মিলাতে পারছি না। এই যে ওকে যখন আমরা পেয়েছি আরো ছোট ভাইয়া, হ্যাঁ এটা তো ছোট, আরো ছোট লাগছে, আরো ছোট বেবি। ওনাদের যদি এটা, ওনাদের কাছে ছবিটা বড়, ওনাদের কাছে যদি এখান থেকেও ছোট হতো তাহলে কিন্তু আমি 100% শিওর হতাম এটাই। এই বয়সের চেয়ে ছোট না? হ্যাঁ, এই বয়স থেকে বয়সটা ছোট না। আন্টিকে দেখান, আঙ্কেল থেকে দেখুক, কারণ আমার কথা হলো ওনার ছেলে খুঁজে পাক আর আমার ভাইটা তার ফ্যামিলি পাক। তার মানে এই না আমি চাচ্ছি না যে একটা ভুল ফ্যামিলি করে যাক বা তারাও একটা ভুল কাউকে নিয়ে নেক। এই যে ছোটবেলার ছবি, আদো হলেও আবছা হলেও কিন্তু করে ওঠার মতো বয়সটা। আপনাদের এত ছোট বাচ্চা হারানি মনে হয়। আর এখানে যাকে দেখতেছি আপনাদের এখানে, সে যথেষ্ট মোটামুটি একটু বড়, অনেক কিছু মিলে যাচ্ছে। 6 বছর আর কি, 6 বছর না, ও লম্বা ছিল আর কি। আমার ভাই যেটা ছোট এটাও লম্বা। ছবিটাতে দেখেন এই বাচ্চাটাকে কোলে নিতে গেলে কিন্তু এরকম করে একটু কষ্ট হবে, কিন্তু এই বাচ্চাটা কিন্তু কোলে নিতে কোনো কষ্ট নেই। দেখেন আমার খালা কেমন কোলে। আপনাদের দেশের বাড়ি কোথায়?
দেখা যায় না তো। না বলেছে ওর দেশের বাড়ি কুমিল্লা, ওর নাম সজীব। সবই তো হতে পারে বলছে। নামের সাথে খুব মিল আছে। সিদ্দিক মিলেছে, তারপর বড় বোন আছে, এটা বলছে যেটা মিল আছে, ও মেয়ে যে- মারামারির ঘটনা মিলছে, পুরো বডি যেটা আছে সেটা মিলেছে, বডিটা মিলছে। ও বলছে মারামারি করে বাসা থেকে বের হয়েছে ভয়ে, সে ওনাদেরও কেস তাই সেম। আর মায়ের নাম মেলে নাই, মায়ের নাম বলছে ও আয়েশা হতে পারে, মানে সম্ভাব্য বলছে। আমাদেরকে বলতো আয়শা বেগম। এতে তো মায়ের নাম এমনিও ছড়াছড়ি আসলে না, মায়ের নাম ছড়াছড়ি হচ্ছে আওয়ামী সরকার হওয়ার পর। সেটা ঠিক আছে, সমস্যা নাই। ছোটবেলা বাচ্চা মায়ের নাম জানে, কিন্তু যখন আমরা মায়ের নাম- আলাদা করে বলতো দেশের বাড়ি কুমিল্লা, মায়ের নাম আগে ছড়াছড়ি না, আগে আসলে মায়ের নাম বাবা। আয়েশা, বাবা রিক্সা চালাতো। আমার মুসলিমের মধ্যে তো মায়ের নাম বলতে কুমিল্লা, বরিশাল তো এখন ওর বাবা মা যেখানে সেটা বরিশাল। বরিশাল গৌর নদী। আপনার বরিশাল কোন থানা আঙ্কেল? আমাদের সদর থানা। বরিশাল সদর। আমাদের বরিশাল গৌর নদী। মহিলারা স্থান দিয়ে আপনারা যান। আমরা তো নতুন আবার নিয়ে নামের নতুন বাস, মহিলারা বাস স্ট্যান্ড থেকে দিয়েই কিন্তু আপনাদের বাসটা যায়। ওই মহিলারাতেই আমাদের স্ট্যান্ড আছে। আবার ওনাদের যে ছেলে হারাছে সেই ছেলের নামও সজীব। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু মিলে গেছে, বাট ভাইয়া মিলান আমি একটু কনফিউজ। না, এখানে কয়েকটা বিষয় আমি বলি। আমাদের জায়গা থেকে আসলে এত কিছু মেলানোর কোনো সুযোগ নাই। এখানে আপনার ইনফরমেশনই অনেক দুর্বল। বাবা মার নাম এবং কুমিল্লা সবই হতে পারে। তারপরও এখানে ব্যাপারটা ছিল হচ্ছে ঘটনার ডায়াগ্রাম, এবং কেউ যদি কাউকে দেখে চিনে। আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনাদের দুই পক্ষেরই সন্দেহ আছে, এই পক্ষেরও সন্দেহ আছে, ওরও সন্দেহ আছে, বা আপনাদেরও সন্দেহ আছে। আন্টির সাথে বা আঙ্কেলের সাথে ওর সাথে অনেকটা মিল খুঁজে পাওয়া চেহারা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, চেহারা মিল খুঁজে পাওয়া যাচ্ছে, এটা রাইট। বোনের সাথে না পেলেও সমস্যা নাই, সব জেনেটিক ভাবে সবাই সেম হয় না বাবা মার সাথে। বাবার সাথে মিল আছে। ছবির সাথে আপনি মিলতেছেন, আপনি নিজে দেখেন আপু। আমি চাই আমার ভাইটা আপনার ভাই হোক, এটা আমার চাওয়া ছিল হয়তো, বা এখন যদি না মিলে যায় আলহামদুলিল্লাহ, আর মিলে গেল আলহামদুলিল্লাহ, কারণ আপনি মিলান। মিলতেছে আমি না, চাই, ছোট। আমি চাচ্ছি ওর একটা সঠিক পরিচয়। আপনারাও চাইবেন যে আপনার ব্লাডের নিজের সন্তানটাকে ঠিক খুঁজে আছে। পান। তো আমরা তো সন্তান যদি পাইও, ও আমার কাছে বোঝা না, আমি মনে হয় ভিডিওতে সব বলেছি, ও আমার কাছে বোঝা না, আমার কাছে অনেক আদরের। তারপর আমি চাই যে মায়ের একটা সন্তান হারিয়ে গেছে, সে মা কষ্টটা বুঝে যে কি হয়, তার ভেতর দিয়ে কি যাচ্ছে। আমি চাই ওই কষ্টটা যেন তার মা ভুলতে পারে ওকে পাওয়ার পর। ছেলেটা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, সুস্থ আছে, আমার কাছে আসবে যাবে। ওই মা বাবাও তো তাদের কোনো সন্তান নেই, তাদের কাছে আসবে যাবে, আমার কাছে আসবে যাবে, এটাই ভালো। কিন্তু আমার কথা জানেন, সেক্ষেত্রে আমি এটাও ভেবেছি যে ওর যে ফ্যামিলিতেও যাবে, সেখানে ভাই বোন থাকবে, তা যদি মনে করে বাপের সম্পত্তি থেকে ওকে বঞ্চিত করবে, আমার কোনো সমস্যা নেই। আমি ওকে ওর প্রাপ্য যেটুকু আছে, যেটুকু দিয়েছি আলহামদুলিল্লাহ, সেটা দিয়ে ওর সারা জীবন আলহামদুলিল্লাহ। এটাই ভাইয়াকে বলেছি আমি ওর জন্য কি কি করেছি। এখন দেখেন আপনারা, হ্যাঁ, কথাবার্তা বলে আপনারা এখানে সব গার্ডেন, আপনার খালাখালু বেঁচে নাই না? হ্যাঁ, ওনারা সব জীবিত আছে। তো ওনাদেরকে আনেন না কেন, যার কাছে বড় হয়েছে? বড় হওয়াটা আমি ওর না, ওনাদেরকে আনা দরকার ছিল, ওনাদেরকে আনলে। পাওয়ার পর 8 মাস তো আমার কাছেই ছিল। ঠিক আছে, কিন্তু খালাখালু এখানে গুরুত্বপূর্ণ। আমার কাছে ছোটবেলাটা কাটে, অর্থাৎ ছোটবেলাটা আমি সবচেয়ে ভালো বুঝবো। ওকে ওকে আমি কোন অবস্থায় পাইছি, কোন ভাবে পাইছি, ওটা আমার কাছে। 8 মাস পরে ওকে খালামণি যখন, খালাখালুকে আনলে আরো জিনিসটা ভালো হতো আর কি। খালাখালু ওই যে ছবিটাই মিলছে না ভাই, ওইটাই মেন কথা। খালাখালুকে আনা দরকার ছিল, খালাখালুকে আনলে এই জিনিসটা ওরা ভালো হইতো, সব জিনিসটা ওনারা হয়তো আরো অনেক কিছু বলতে পারতো। ছবি ঠিক আছে, কিন্তু ছবিটা তো মিলছে না, ওনাদের যে বয়সে ওনাদের দেখি ছবিটা দেন, হারিয়ে গিয়েছে। দর্শকরা ছবি দেখার জন্য ওয়েট করতেছে। এখন এই ছবি যেটা আছে এখানে তো খুব একদম স্পষ্ট না, এটা হচ্ছে দেখেন এই যে এইটা হচ্ছে ও, এখানে আসলে কোনটুকু আমরা বলবো যে মিলতেছে, কোনটুকু মিলতেছে না, এটা একটা বিষয়। ধরেন আর একটা পাওয়া গেছে ছবি, বাড়ি কোথায়? বরিশাল। ও বাড়িটারে কিছু বলতে পারে না, বাবা মায়ের নাম সন্দেহ করে বলছে। এই যে আরেকটা ছবি, আপনার কি মনে হয়? না, ওর এই যে কোলের মধ্যে ছোট ছবিটা, এটা অনেক ছোট। এটা আপনাদের কাছে যে মাঝখানে ছোট বাচ্চাটা, এর থেকে বড় যদি একটু বড় এই ছবিটাতে। এই ধরনের এই জানকেল আপনি চিনেন, আপনার সন্তান হলে আপনারও একটা টান থাকবে আলাদা। এই যে তার ছবিটা, এই ছবিটার সাথে আপনি এই ছবিটা মিলান। এই ছবি অল্প সজীবের পরে হ্যাঁ, ভাই বোনের সংখ্যাটা তখন ওর কথা তো মিলে গেছে, কিন্তু আপনি দেখেন এই যে ছবিটা, এটা অনেক কোলে বোঝা যাচ্ছে না। আপনারা চেষ্টা করছেন আপনাদের ভাইরে খুঁজে পাওয়ার জন্য, কোনো চেষ্টা করছেন? কোথায় খুঁজছেন? বরিশালে খুঁজছেন। বরিশাল থেকে ঢাকায় আসলো কিভাবে? যদি আপনার বাড়ির আশেপাশে কোনো বাস টাস ছিল? হ্যাঁ, ওখানে তো বাস ছিল, আমাদের বাড়ির সামনে দিয়ে গাড়ি, বাস যাতায়াত করে? হ্যাঁ, সব গাড়ি না, মেইন রোড ছিল, এখানে গাড়ি ছিল তো। বলতেছে আমি চলে যাচ্ছি, আমার মায়ের ভয়ে চলে আসছে, আমার ভাই ছোটটাকে মারছিল আর কি। আমি বলছি যে আমার মা আসলে বলে দিব, এই ভয়ে ওই চলে গেছে। ও আমি মাকে ভয় পেত। ছবিটা দেখে কনফিউজ,
স্যার আপনাদের সাথে মোটামুটি অনেক কিছুই মিল পাচ্ছি। পর আছে না হ্যাঁ কাপড়, ওর পরনের কাপড়, পুরোনো কাপড়গুলো আমার খাবার রাখে না। আচ্ছা না ছিল, বাট আম্মু রেখে দিয়েছিল, আমি রেখে দিয়েছি, আমার খালামুনি রাখে না। একটু আপনারা দুইজন বাইরে গিয়ে বসেন, আমি একটু কথা বলে আসতেছি আমাদের সাথে। যান আপনারা দুজন, হ্যাঁ হ্যাঁ বাইরে চলে যান। আপনাদের একটু বিষয়টা জানানোর দরকার ছিল, জানা গেলাম। বাইরের টুকু আমি শেষ করে দিচ্ছি। বসেন চাচা, আমি আসতেছি 2 মিনিটের মধ্যে। বসেন, আপনিও বসেন। হ্যাঁ বসেন, আমি আসতেছি। আপনারা কথা বলেন। চাচি, আপনার ছেলে মনে হয় এটা, ওর কথা বাদ দেন, আমি একটু শেষ করার দিকে আসছি। আপনার সন্দেহ আছে? চেহারা তো মিলতেছে। দাঁড়ান। চেহারা তো মিলে, তো আবার হাতেও তো মিলে। হ্যাঁ হাত আচ্ছা, চোখের কিনারে কি আমার কোনো দাগ আছে? দাগ ছিল, আছে তো এটা। হ্যাঁ, এখানে একটা কাটা দাগ ছিল। কাটা দাগটা কেমনে হয়েছে? আচার খাইছিল। কোথায়? বাড়িতে আচার খাইছিল? হ্যাঁ, আচার খাইছিল, এই জায়গা কাটি দিয়ে। ডাক্তারের কাছে নিয়েছিলেন পোলারে? ডাক্তারের কাছে নিয়ে নেয়, এনে ওষুধ দিয়ে দিয়ে। আপনার কিছু মনে আছে ভাইজান? গিয়ে আছে না হুমান? আমার মনে আছে যে যেহেতু আমি যে সময় পড়ে গেছিলাম, একজনে আমার ধাক্কা দিয়েছে, একটা ড্রেনের মধ্যে পড়ছি। আচ্ছা, তো আচার খাওয়ার ড্রেনটা কোনটা একারে লাগছে মতন এই আমার হিন্দা ফেটে গেছে। তাহলে তো মিলল না। আপনারা দুইজনই বরিশালের। আপনি গৌরনদী বরিশাল, এরাও বরিশাল, কথা কিন্তু মিলে, কিন্তু থাকে চট্টগ্রামে এখন। যাই হোক, এখন কথা হইলো, চাচি বলতেছে আচার খাইছে আর পোলা, আপনি বলতেছেন ড্রেনে পড়ে গেছেন, মিলে নাই, কিন্তু দুজনেরই আবার কাটা আছে। আমরা যাবো কোন দিকে বলেন? বিপদে আছি। এখন মূল কথা হইতেছে গিয়া আপনাদের আমার যে একটু খেয়াল খুব ভালো। আমার একটা খালাতো ভাই নাম ছিল, বন্ধু হিসেবে ই করছি, নাম হয়েছে ইয়াসিন। না আপন খালাতো ভাই? ইয়ামিন ছিল। ইয়াসিন বা ইয়ামিন। আপনার কোনো বোন আছে? এর কোনো পোলা আছে? ইয়াসিন ইয়ামিন নামে, এই জাতীয় নামে কোনো পোলা আছে? ইয়াসিন ইয়ামিন তো নাই, ওর নাম হচ্ছে সোহাগ আছে, সজল আছে, সবুজ আছে। ওর বয়সী এরকম কেউ আছে? ওর বয়সী আর কি, ওরা ওই সজল যেটা বলতেছি, ওর বয়সী। সজল না, ওর বয়সী হবে। শোনেন, আমি যেটা বুঝি এতক্ষণ কথা, আমি আর একটা কথা কই, এই জায়গায় একটা আছে, মোষ পালে একজনে বাজারের ভিতরে, আর গরু চাক্কার মতন আছে, গরু সারির মতন আছিল সেখানে। সেখানে ই করতাম। আর একটা ছিল মানে আমার বড় এই একটা বর্ডার টাইপের একটা পোলা আছিল, খালি বাইয়ে বাইয়ে লোল পড়তো। হেনে আবার পুরি সিঙ্গারা মিঙ্গারা খাইতাম আমরা সবাই হেনে বাইয়া। সিঙ্গারা খেতে হন্ডে দোকান না। লোল গিয়ারি জাকির রিয়া লোল পড়তে দেয়। হ্যাঁ, জাকির রিয়া। এটা তো চাচা ছিল, মানে লেশো করতে দেবো। পাগল জাকির রিয়া। জাকির ওই তো নাম তো মনে নাই, কিন্তু যে পাগল ছিল আর লোল পড়তো। দাদা আছিল না? দাদা ছিল, দাদারে দেখছে। দাদা তোমারে আড়ে কলো কি সুন্দর লই যেত বাড়ি। আটখোলা না বাড়িতে না মারতো না, খালি আদর করতো। মারতো, এই আব্বাই মারতো, হ্যাঁ, আর ধমক দিত। দাদাই ধমক দিত। দাদা বেশি গরম আছে, তোমার ধমক দিত। এক সিকুর দিত দে, ভয়ে মানুষের চোখে পালঙ্গের তলে যাই এরা লুকি থাকতো। হ্যাঁ, আবার মানুষের পুরার আড়াইলে দিত যাই লুকি থাকতো। শোনেন, আমি বুঝতে পারছি আপনাদের দুই পক্ষের প্রতি আমার সমবেদনা। এখন কথা হলো, আপনাদের পক্ষ থেকেও কিছু জিনিস মিলছে, ওর পক্ষ থেকেও কিছু জিনিস মিলছে। দুই পক্ষ থেকে অন্তরের জায়গা থেকে একটু সন্দেহ আছে। সন্দেহ দূর করার জন্য একটা পদ্ধতি আছে। পদ্ধতি হচ্ছে ডিএনএ টেস্ট করা। ডাক্তারের জায়গা থেকে ডিএনএ টেস্ট করা। এখন ডিএনএ টেস্ট করতে হলে কি করতে হবে? নিকটস্থ থানায় গিয়ে যোগাযোগ করতে হবে। থানার অফিসারের সাথে কথাবার্তা বলে যে আমাদের একটা ছেলে হারিয়ে গেছিলো, এরকমভাবে অনেক কিছু মিলছে, অনেক কিছু মিলে নাই, আমরা ডিএনএ টেস্টে করতে চাই। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করার কথা। যদি বেশি সমস্যা করে আমার এই ভিডিওটা দেখাবেন তাকে, যদি দেখতে নাও চাই তাও দেখাবেন। এরপরেও যদি কোনো কাজকাম না করে, এই যেই থানায় নিয়ে গেছেন এই থানার ওসি প্লাস কে কাজ করে নাই, কীভাবে করে নাই, আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? এখন আমি হয়তো তাকে রিকোয়েস্ট করব আমার পক্ষ থেকে যে ভাই, এটা তো সরকারের দায়িত্ব, আপনার দায়িত্ব, রাষ্ট্র আপনাকে এই কাজ করার জন্য ওখানে বসাইছে, সুতরাং আপনি এটা করেন। না করলে তো আমরা আছি, বারবার তাকে বলবো। এখন আপনাদের ইচ্ছা আছে কিনা সেটা হচ্ছে বিষয়।
অনেকেই মনে করে এত হ্যাসল কোয়াইতে হবে, এত কিছু যাইতে হবে, এত কিছু করতে হবে, দরকার নেই। দরকার না থাকলে দরকার নেই। আচ্ছা, এখন আপনারা যোগাযোগ করেন। আপনারা দুই পক্ষ আসছেন কাছাকাছি, দুই পক্ষ আজকে নাম্বার নিয়ে যান, যোগাযোগ করে তারপর একটা সিদ্ধান্ত দিন। আমি কি ঠিক বলছি নাকি আপনি ক্যান্সেল করে দেবেন যে না এটা আমার পরিবারই না? আপনি ক্যান্সেল করে দিতে পারেন চাইলে, আপনার সিদ্ধান্ত। এখন সবই তো ঠেকলাম যে মেললো, তো চিনতে পারো না, তুমি ছোটবেলা দেখছো না, এখন তো বুড়ো হয়ে গেছে, এখন কি আপনি সময় নিয়ে ভাই, আপনি সময় নিয়ে তারপরে সিদ্ধান্ত দিন, কনফিউজ হয় না। আপনাদের মুভমেন্টই বলতেছে আপনারা কনফিউজ। পরে সময় নিয়ে যখন যদি কোনোদিন মা বলেন, সব কিছু জেনে শুনে স্বীকার করে মা বলেন, ওই সন্দেহ নিয়ে আজকে মা বললেন, কালকে আরেকটা পরিবারও কিন্তু আমাদের এখানে আসতে দাবি করতে পারে আপনাকে, কারণ আপনার যে তথ্য তাদের এরকম 10টা লোক দাবি করতে পারে, কারণ নাই তো আপনার তথ্যের মধ্যে কিছু নাই। ওনারা দাবি করে আসছে বলে বসাইছি, কিন্তু দেখলাম যে ওনাদের জায়গা থেকেও কনফিডেন্সের অভাব আছে। ঠিক আছে, না করে দিয়েন না এখনই। আমার মনে হয় দুজন পক্ষ জানেন বুঝেন, তারপরে একটা না করে দিলে তো না করে দিলে, আর অনন্তকাল সময় নিতে পারেন চাইলে। হুমান কমিশনার ছিল না, হুমায়ুন কমিশনারের কেমনে চিনবে? হে আমি ছোট হয়েছে সময়, ছোট ছিল আমি কমিশনার বাইরে ছিল না, হারুনের দোকানে যাইতে দে, চিনিলেই পাঠাইতাম দে, চিনি না, নুপুরিয়ার ছিল না, নুপুরিয়ার বাড়ি যে রয়েছ, ওই ফুবু ওই নুপুরিয়া ফারজানা নাম তো মনে নাই, কিন্তু যে নুপুরিয়া বাড়ি খুব আসলে মনে আছে না, আই যাইয়ের টুহাইয়ের আনি দি এই বাড়ি কোনে টুহাইয়ের ধানের কোজা মাথায় করিয়ে লইছো দে, দূরে দূর গুড়ো গুড়া ধানের কোজা মাথাত করিয়ে আনি দে, আই যাই দইছি দি খুলিয়াড়ে পুর ভাষায় যাইরে মানে 27 দিন ছিল, এত নাই এত বাড়ি আই তুই আসতে ন চাও দে, এটারা তো ন দে, মনে পড়ে না চাও না, মনে পড়ে নুপুরিয়া মতু আহন, কিন্তু যে খুব এত বুঝে আসলে তো জানি, এক লগে দুষ্টামি করতাম, এটি করতাম টঙ্গের ভিতরে বই, আবার আমার বইনে আমি আরেকজন একটু মোটা করে বড়, এই মেয়েটা চলেন বাইরে যাই, আমরা সবাই কথা বলে আসি। ছবিটা নিয়ে নেন, আপনাদের ছবি এটা। হ্যাঁ আসি, চলেন। ওটা খুলেন না ভাই, এখনই খুলেন না, ওটা দেন, ক্লিপটা দেন, আপনি যেভাবে দিয়েছিলাম ওইভাবে দেন। একটা বাইরে থাকবে, ভিতর দিয়ে চুম্বক দিয়ে একটা দিয়ে দেন। হ্যাঁ 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 হ্যাঁ, আসেন বসেন। শোনেন, কথাবার্তা শেষ কথা হইতেছে গিয়া, যেহেতু দুই পক্ষেরই সন্দেহ আছে, আমার কাছে মনে হয়েছে আপনাদের দুই পক্ষের সাথে কথা বলে দুই পক্ষেরই সন্দেহ আছে। সুতরাং এখন যেটা করতে পারেন, আপনারা নিজেরা যোগাযোগ করে সিদ্ধান্ত নিন। ক্যান্সেল করলে ক্যান্সেল, আমাদেরকে জানাই দিন যে ভাই ক্যান্সেল করে দিছি। আর যদি মনে করেন যে না আরো কথাবার্তা বলে যাচাই করবেন, যাচাই করতে তো সমস্যা নাই, যেহেতু কিছু জিনিস মিলছে। ছবিতে ডেফিনেটলি মেলে নাই, এখন ছবি তো সবচেয়ে বড় প্রমাণ, কিন্তু তারপরেও কথা আছে। কথা হচ্ছে যে কিছু কিছু ডকুমেন্ট, যেমন হাত ভাঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা, এটা খুবই রেয়ার। যেটা লক্ষ্মীটারা ছোটবেলা ছিল না, ওর চেহারার মধ্যে লক্ষ্মীটারা নাই। এখন সিমিলারিটি আছে, মারাত্মক রকমের ডিসিমিলারিটিও আছে। যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি বলছি পারলে একটা মেডিকেল টেস্ট করে নিন। মেডিকেল টেস্ট বলতে ডিএনএ টেস্ট, যেটা ডিএনএ টেস্টটা করে নিন, এবং এটা কিছু পদ্ধতি আছে, নিকটস্থ থানায় গিয়ে করা যায়। হ্যাঁ, এটা খুব কঠিন কোনো কিছু নয়, করে দেখেন যে এটা পরিবার কিনা। মূল কথা হচ্ছে যে ওর জন্য আরো দাবি নিয়ে আসতে পারে, কারণ উনি বলছে বাপের নাম সিদ্দিক হতে পারে, মায়ের নাম আয়েশা হতে পারে, বাড়ি কুমিল্লা হতে পারে, তিনটা তথ্য। এখন সিদ্দিক যে ওনার নাম, ওনার আবার একটা ছেলে হারাইছে, তার নাম সজীব, হারানোর ঘটনার সাথেও আবার মিলে যায়। এইখানেই বাড়ি বুড়ি খাইছে পুরো জিনিসটা। এখন আমরা সামনাসামনি করছি, আপনাদের মুভমেন্টগুলো দেখলাম। জি, বড় বিষয় যেটা, ওর আন্টির সাথে ওর চেহারার অনেকটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে, আঙ্কেলের সাথে বা আন্টির সাথে অনেক কিছু মিল খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু আমি ছবিতে মেলাতে পারছি না। যে আমি আগেই বলেছি যে আমার কাছে অভিযোগ না যে আমি ওকে ঠেলে দিয়ে দিব, যে পেয়ে গেছি ফ্যামিলি, নিয়ে চলে যান আপনাদের ছেলে। ওই সন্দেহ থাকলে যখন ওর ছবিটা আমি দেখেছি, তখন আর আমার ছবিটা আমি বের করতাম না, রাইট কিনা? তো আমি এমন একটা ফ্যামিলি চাই যেটা রিয়েল ফ্যামিলি। ঠিক আছে, সেটাই। আপনাদের জায়গা থেকে যদি কনফিউশন না থাকে, আমাদের জায়গা থেকেও আপনারা ফাইনালি যেটা বলবেন সেটাই। তো আপনারা নিজেরা কথাবার্তা বলে ডিএনএ টেস্ট করে একটা মতামত জানাই দিন। ইভেন যদি পরিবার নাও হয় সেটাও জানাই দিন, আমরা মৌখিকভাবে জনগণকে জানাই দিব যেটা পরিবার না। ঠিক আছে, সময় নিয়ে তারপর কনফিউজড মনে হয় 99% বলবো এই ফ্যামিলিটা হয়তো ওর না, আর ওনাদের সন্তানও না। ঠিক আছে, শুধু ছবিটার ভিত্তিতে, কারণ আমি যতটুকু ওনাদের ছবিতে আছে ও তত বড় নেই। মানে আমরা, আপনার কি মনে হয়, হচ্ছে 99% নেগেটিভ, নাকি আপনি একটু সময় নিয়ে টেস্ট করবেন? আপনি সময় নিয়ে টেস্ট করবেন, ওর যেহেতু সময় নিতে চাচ্ছে, ওর কথাই ফাইনাল। তোমার কি মনে হয় চাচা, আপনি কি তাই সময় নিয়ে টেস্ট করবেন নাকি আরো দেখবা তুমি? না, বাবার বিষয়টা এখনো জিজ্ঞেস করেন না, কনফিউজ যেহেতু, আমরা সেটাই সেই স্টেটমেন্ট থেকে সামনের দিকে যাই।
সেটা হচ্ছে যে আপনার কি সন্দেহ আছে না কিছুটা যে সন্তান কিনা? না, টেস্ট করলে ভালো না। টেস্ট করা ভালো, যেহেতু উনি টেস্ট করতে যাচ্ছে, ও যেহেতু সন্দেহ জায়গা থেকে এখনো না করতেছে না, সুতরাং আপনারা টেস্ট করেন, ঠিক আছে? আঙ্কেল করতে চাই, আমাদের কোনো আপত্তি নেই। আঙ্কেল করুক, ও করুক, আর দুজন করে। বিশেষ করে আঙ্কেল বাড়ি বরিশালে, আমাদের বাড়িও হ্যাঁ, কাছাকাছি আছে। সেক্ষেত্রে আঙ্কেল কমপ্লেইন থানায় করবে, ডাকবে, ও স্যাম্পল দেওয়ার জন্য চলে যাবে। আপনারা দুই পক্ষ যাবেন, আমি বলি আপনারা দুই পক্ষ গিয়েই আবেদন করবেন, দরকার হলে একজন লয়ারের পরামর্শ নেবেন, আর থানার ওসিকে দরকার হলে আমার এই ভিডিওটা দেখাবেন, উনি সহযোগিতা করবে আমার ধারণা। আর সহযোগিতা না করলে আমাদেরকে জানাবেন, ঠিক আছে? ভালো থাকেন, হ্যাঁ, আমরা শেষ করি। ওয়ালাইকুম আসসালাম। নিচে গিয়ে মিষ্টিমুখ করাই দিন। প্রিয় দর্শক এবং শ্রোতা, এর থেকে বেশি কিছু করার এই মুহূর্তে সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, যতটুকু পেয়েছি ততটুকুই আমাদের জন্য অনেক বড় পাওয়া। আসলে ভিডিওর ইনফরমেশন যেরকম ছিল সেই জায়গা থেকে আসলে এইটাই, এখান থেকে আর কি বা করার আছে? হ্যাঁ, আমারও যথেষ্ট সন্দেহ আছে, ডেফিনেটলি সন্দেহ আছে, কিন্তু আমরা কাউকেই ফেরাতে চাই না। যদি একটা দুটো তথ্য পাই সেটা নিয়েও আমরা সামনের দিকে এগিয়ে যাই। যদি পরিবারটা হয়, আমার তো 1-2 ঘন্টা সময়ই গেল, কিন্তু এই 1-2 ঘন্টার মধ্য দিয়ে যদি আসলেই পরিবারটা পাওয়া যেত, তাই না? এই হচ্ছে বিষয়। দেখা যাক, তাওয়াক্কাল তো আল্লাহ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।